ভয় করে বা ভয় পাই। আমি কুকুরকে খুব ভয় পাই, আমি ইংলিশকে ভয় পাই, আমি আমার বাবাকে খুব ভয় পাই। এই ভয় পাই যখন আমরা বলবো তখন আমরা ইংলিশে সেটাকে কি করে বলবো? চলুন শেখা যাক। ভয় পাই এর ইংলিশ হলো অ্যাফ্রেড অফ। তাহলে স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব, সাবজেক্ট ভার্ব, তারপরে হলো অ্যাফ্রেড অফ, তারপরে হলো অবজেক্ট। তাহলে আমি আমার বাবাকে খুব ভয় পাই, সাবজেক্ট আই, আয়ের পরে সবসময় ভার্ব হিসেবে অ্যাম বসে আমরা জানি, আই অ্যাম, তারপরে অ্যাফ্রেড অফ, তারপরে অবজেক্ট ফাদার। আই অ্যাম অ্যাফ্রেড অফ মাই ফাদার। আমি ইংলিশকে খুব ভয় পাই, আই এম অ্যাফ্রেড অফ ইংলিশ। আমি কুকুরকে খুব ভয় পাই, আই এম অ্যাফ্রেড অফ ডগস। এটা তো হলো যখন আপনি কোনো কিছুকে ভয় পাচ্ছেন, কিন্তু যখন আপনি কোনো কাজ করতে ভয় পাবেন সেটাকে ইংলিশে কি করে বলবেন? খানিকটা একই রকম, একটু আলাদা। দেখুন কি করে বলতে হয়। ওটারও প্রথমে যেভাবে শুরু, এটারও তাই। সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাফ্রেড অফ, এই পর্যন্ত একই। তারপরে হচ্ছে অ্যাকশন ভার্বের সাথে আইএনজি, মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে সেটা অ্যাকশন ভার্ব, তার সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। ফর এক্সাম্পল, আমি ইংলিশে কথা বলতে ভয় পাই বা আমার ইংলিশে কথা বলতে ভয় করে। সাবজেক্ট আই, তারপরে আয়ের পরে অ্যাম, আই অ্যাম অ্যাফ্রেড অফ, তারপরে কি বলেছি? অ্যাকশন ভার্ব। কোনটা অ্যাকশন ভার্ব? কথা বলা, স্পিক, তার সাথে আইএনজি, স্পিকিং ইংলিশ, আই এম অ্যাফ্রেড অফ স্পিকিং ইংলিশ। আমার ওখানে যেতে ভয় করে, আই এম অ্যাফ্রেড অফ গোয়িং দেয়ার। আমার মাছ ধরতে ভয় করে, আই এম অ্যাফ্রেড অফ ক্যাচিং ফিশ। আমার অনেকের সামনে কথা বলতে ভয় করে। এবার এটার ইংলিশ কি হবে আপনারা কমেন্ট করে জানান। থ্যাংক ইউ, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।